নমস্কার, সবাইকে আমার নতুন চ্যানেলে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব ভোলা মাছ। ভোলা মাছ আপনারা সবাই সর্ষে পোস্ত বাটা দিয়ে খেয়েছেন। আমি আজকে রান্না করে দেখাবো শিম দিয়ে। এখানে নিয়ে নিয়েছি কতগুলো শিম, কটা লঙ্কা, টমেটো, ধনেপাতা, লবণ, হলুদ, এখানে জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো নিয়েছি, আর ফোড়নে দেওয়ার জন্য শুকনো লঙ্কা আর কালো জিরে। এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। কড়াই বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো তেল। এবার মাছটাকে ভাজা করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছটাকে আমি একটা করে দিয়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে। নেড়ে নিলাম। এবার আমি একে একে শিমগুলো দিয়ে দেবো। শিমগুলো একটু নাড়াচাড়া করে নিই। শিমগুলো খুব বেশি ভাজবো না, এরকম হলেই হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, একটু নেড়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মশলাগুলো। দিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর টমেটো, এটা আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। আপনারা চাইলে গোটা জিরে বেটেও করতে পারেন, আমি একটু গুঁড়োটাই বেশি ইউজ করি। তাই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে প্রায়। এবার আমি এখানে জল অ্যাড করব। খুব বেশি জল দেব না, আবার একদমই অল্প দেব না, ঝোলও হবে না, আবার একদম মাখা মাখাও হবে না। ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এইবার মাছটা হয়ে এসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা। এবার আমি এটাকে নামিয়ে নেব। মাছটা রান্না হয়ে গেছে, এরকমভাবে আপনারা খেয়ে দেখবেন। সর্ষে পোস্ত বাটা দিয়ে খেলে অনেকের সমস্যা হয়, এটা হেলদি খাবার। জিরে বাটা দিয়ে, শিম দিয়ে আপনারা খেয়ে দেখবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা।